এখানে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এই মুরগিটি হচ্ছে মানে কি সমস্যা দেখেন, সমস্যাগুলো আজকে বলবো এবং চিকিৎসা দেবো। মুরগিটির কিন্তু জ্বর আছে, জ্বর এবং নাকে সর্দি। তো কীভাবে সর্দিগুলো বের করবেন আর কি খাওয়াবেন সেগুলোর আজকে আপনাদেরকে পরামর্শ দেবো। ইনশাল্লাহ এইগুলো খুব কম টাকায় এগুলো মেনে চললে ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ সবল থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এখন ছাগল বিক্রি করে দিছি, চিন্তা ভাবনা করছি যে মুরগি পালবো। তো সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট খামারের জন্য। তো এই মুরগিগুলো কিনছি, এগুলো হচ্ছে দেশি মুরগি। তো আরও মুরগি আছে, এই যে খাঁচা বানাইছি দুইটা, এটা একটা। তো এইখানে একটা, এরাও অসুস্থ হয়েছিল। মানে এদের যে সমস্যাটা, মেইন সমস্যাটা ঝিমানো, মানে ঠান্ডা লাগা। মুরগির কিন্তু একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে ঠান্ডা লাগা। তো আলহামদুলিল্লাহ দেখেন দুইটাই সুস্থ একদম সম্পূর্ণ। এই সামনের মুরগিটা এইটা একটু অসুস্থ হয়ে গেছিলো। তো যাই হোক, জ্বর আসছিল। তো আপনাদেরকে ট্রিটমেন্টটা বলে দেবো আজকে। মেইন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট। এই দেখেন, এই মুরগিটা দেখেন, এই মুরগ, এই বাচ্চাটার এটার মাথা ফুলে গেছিলো, একদম মাথা ফুলে গেছিলো। ওই পেছনেরটা, ওই পেছনের যে কর্নারটাই যেটা দেখতেছেন, ওইটার মাথা ফুলে গেছিলো, চোখ বন্ধ হয়ে গেছিলো। এই দিক দেখেন, এই যে এখন চোখটা দেখেন, দেখা যাচ্ছে মোটামুটি, এই যে চোখটা খোলা একদম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে ট্রিটমেন্টগুলো দিছি সেই ট্রিটমেন্টগুলো দিয়েই কম দামে একদম, ওই ট্রিটমেন্টগুলো দিয়েই ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। এটার মেইন সমস্যা হচ্ছে এদের জ্বর আর ঠান্ডা লাগাটা। এদের জ্বরের ট্রিটমেন্ট আর জ্বর আর ঠান্ডা লাগলে যে ট্রিটমেন্টটা করবেন, দেখবেন মুরগি বসে ঝাঁপাচ্ছে, মানে হাঁপাচ্ছে, ঠোঁট দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, কারণ নাক বন্ধ হয়ে যায় সর্দির কারণে। এই যে এই মোরগটারই মাথার সমস্যা ছিল, চোখ বন্ধ হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ এখন দেখেন একদম ক্লিয়ার। তো যাই হোক, আমি একটা ভিডিও করছি, ওই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। ওটা রাতের ভিডিও ছিল। তো ওই ভিডিওটা আমি একটু পর, মানে এরপর আপনাদেরকে দেখাই দেবো যে কী খাওয়াইছি। তো এই যে মুরগিটি দেখতে পাচ্ছেন, মুরগিটি হচ্ছে কিন্তু এর সর্দি এবং জ্বর, প্রচণ্ড জ্বর ও সর্দি কীভাবে বুঝবেন? সর্দি হচ্ছে দেখবেন মুরগি হা করে নিঃশ্বাস নেবে এবং ঝিমাবে এবং বসে থাকবে সব সময়। আর এই দেখেন কফ দেখা যাচ্ছে আমার নখের মধ্যে, দেখেন ওর কফ। তো এই সর্দিগুলো বের করে দিতে হবে প্রতিদিন চাপে। এদের যে মানে চিকিৎসাটা দিতে হবে সেটা হচ্ছে প্রতিদিন চেপে বের করে দিতে হবে, আর এদেরকে নাপা খাওয়াইতে হবে। তো যে শুধু দুইটা জিনিস খাওয়াইলেই হয়ে যাবে, নাপা এবং রেনামাইসিন কিন্তু মানে ওই ভেটেনারিদের জন্য না, মানে পশু পাখিদের রেনামাইসিনটা না, মানুষ যে রেনামাইসিন খায় রেনাটা কোম্পানির, ওইটাই নিয়ে আসবেন। নিয়ে এসে একটা ক্যাপসুল থাকবে 1 লিটার পানিতে গুলে প্রতিদিন দিয়ে দেবেন। সকালে দিবেন, দুপুর পর্যন্ত থাকবে, ওরা নিজে নিজে খাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি মুরগি খাইতে না পারে তাহলে এইভাবে ধরে খাওয়াই দিতে হবে। তো এইভাবে ট্যাবলেটটা অর্ধেক 4 ভাগের 1 ভাগ খাবেন, নাপার 4 ভাগের 1 ভাগ, নাপাটা যে আছে নাপাটার 4 ভাগের 1 ভাগ দিয়ে একটু পানি দিয়ে দিবেন, ও খেয়ে ফেলবে। তো এইভাবে 3 দিন খাওয়াবেন ইনশাল্লাহ। প্রথম দিনে যদি প্রচণ্ড জ্বর, গায়ের মধ্যে জ্বর কীভাবে বুঝবেন? আপনার ওইখানে ধরলে দেখবেন প্রচণ্ড গরম মুরগির, তো তাহলেই বুঝবেন যে আপনার মুরগিটির জ্বর আসছে। তো যাই হোক, এইভাবে দেবেন ইনশাল্লাহ। এইভাবে খাওয়ালেই মুরগি একদম সুস্থ সবল হবে ইনশাল্লাহ। 4 দিনের মধ্যেই, 4 দিন খাওয়াবেন, 3 দিন খাওয়ালে ইনশাল্লাহ জ্বর কমে যাবে। কিন্তু আপনারা টোটাল 6 দিন খাওয়াবেন, 5 থেকে 6 দিন, 5 থেকে 6 দিন খাওয়ালে ইনশাল্লাহ একদম আপনার মুরগি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আশা করি। এই যে দেখছেন ক্যাপসুলটি, এরকম একটা ক্যাপসুল। প্রথম দিন ধরে এইভাবে শুকনা 4 ভাগের 1 ভাগ খাওয়াই দিয়ে একটু পানি দিয়ে দেবেন। তারপর হচ্ছে পরের দিন থেকে আপনারা 1 লিটার পানিতে একটা ক্যাপসুল পুরাটাই ঢেলে দিয়ে সুস্থ মুরগি খাওয়াই দেবেন। সুস্থ হোক ভালো হোক, মানে সুস্থ অসুস্থ দুটো মুরগিকেই দিয়ে দেবেন। মানে আপনার মুরগির খামারে 1 লিটার পানিতে দিয়ে দিবেন, 1 দুপুর থাকবে, ওরা নিজে নিজেই খেয়ে। তো ইনশাল্লাহ আশা করি সব কিছুই বুঝছেন। আসসালামু আলাইকুম।